صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه اللهم মক্কা মদিনার বাসী তারা কত ভাগ্যবান নূর নবীর চেহারা দেখে কাফের হইল মুসলমান अपने जाड़ा बासिया সবাই তোমার মুখে পড়ার চেষ্টা করবেন খাজা মাইনুদ্দিন গো খাজা খাজা মাইনুদ্দিন পড়ুন খাজা মাইনুদ্দিন গো খাজা খাজা মাইনুদ্দিন আজমিরেতে বসে আপনি করলেন প্রচার দিন খাজা করলেন প্রচার দিন খাজা যখন মদিনা গেলেন কোথায় আরেকটু জোরে কোথায় যখন মদিনা গেলেন নূরের নবী তখন বললেন হিন্দুস্তানে গাইয়া তুমি হিন্দুস্তানে গাইয়া তুমি করো প্রচার দিন খাজা করো প্রচার দিন খাজা মাইনুদ্দিন গো খাজা খাজা মাইনুদ্দিন আজমিরেতে বসে আপনি করলেন প্রচার দিন খাজা করলেন প্রচার দিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া قد قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু কি বড় আগে বুঝিল
আল হাসাবুল মাল ওয়াল কারামুত তাকওয়া আও কামা ক্বালান নবিয়্যু সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ কে দুলহা বেদা জেমে দুরুদ নওশায়ে বজ মে জন্নত বেলা মুস্তাফা আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ শরীফের মধ্যে মরহুম আলহাজ আব্দুল ওয়াস রহমতুল্লাহ আলাইহি মরহুম আলহাজ সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি গুরু বড় বেঈমান रहमतुल्लाह अलैहि पवित्र इज़हार सवाब महफिल हुजूर के মঞ্চাসীন অত্র মহিদের সম্মানিত খতিব আলহাজ মৌলানা হাফেজ কারি মোহাম্মদ ইয়াকুব আলী তাহিরি মদাদিল্লুহুল আলী অত্র মহিদের পেশিমান সহ আজকের এই মাহফিলের পরিচালক জনাব আলহাজ মুহাদ্দালিল আলামিন সালাতুন ইয়া আপনারা জানেন আজকে মরহুম আলহাজ কিন্তু তাদের কোনো আলোচনা নেই কথা বলুন তাদের কোনো আলোচনা এই দুইজন আল্লাহর বান্দা আলোচনা হচ্ছে নিশ্চয় তাহারা পৃথিবীর জমিনে অবস্থানকালীন এমন কাজ করেছে যে কাজের উপর আল্লাহ কি হয়েছে বলুন আল্লাহ কি হয়েছে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন বিদায় আজকে তাদের অভাব বার্ষিকী হচ্ছে তাদের আলোচনা হচ্ছে তাদের জিকির হচ্ছে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আমাদের ইন্তেকালের পরেও আল্লাহ এমন প্রজন্ম তৈরি করে দিক যারা আমাদের আলোচনা করবে জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া আরেকটু মোহব্বত নিয়ে সালাতুন ইয়া রাসূল আলাইকুম মরহুম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি যিনি হজ করতেন 50 বার কয়বার কথা বলুন না কয়বার মানুষ একবার দুইবার হজ করতে পারে এই আধুনিক যুগে কিন্তু তৎকালীন যুগে 3 মাস 4 মাস চলে যেত জাহাজে করে কত কষ্ট করে হজ করেছেন আল্লাহ যেন তাহাদের উসিলায় আমাদেরকেও হজ করার তৌফিক দান করুন আরেকটু জোরে বলুন না আমিন এমন আল্লাহর ওলি যে ওয়াসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যাদের নামে হয়েছে যেখানে শত শত আল্লাহর মাসুম বান্দা বান্দিনী কোরআন তেলাওয়াত করতেছে ঠিক কি না জোরে বলুন না ঠিক কি না কোরআন তেলাওয়াত করতেছে আমার নবী বলেন মান আরাদা আইয়াতাকাল্লামা মা আল্লাহি ফাকরাইল কুরআন উম্মত তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও
কার সাথে? একটু সবাই করে বলুন কার সাথে? তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও ফাকরাইল কুরআন, তাহলে তোমরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর কি তেলাওয়াত করো? কোরআন শরীফ। কথা বলুন না, কি তেলাওয়াত করো? হুজুর আমাদের দেখো না কোরআন শরীফ শিখতে পারিনি, তাহলে কি করব? আমার নবী বলেন কুনতা মুআল্লামান আও মুতাআল্লামা আও খাদামা, হে আমার উম্মতরা তোমরা কোরআন শরীফ শিখো। কি শিখো? কোরআন শরীফ। এক কথা বলো, কি শিখো? কোরআন শরীফ শিখো, অথবা কোরআন শরীফ শিক্ষা দাও। কোরআন শরীফ শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ আমরা তো বৃদ্ধ হয়ে গেলাম, কোরআন শরীফ পড়ার তো সুযোগ নাই, শিখার তো সুযোগ নাই। আমার নবী বলেন উম্মত আও খাদেমা, তোমরা যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআন শরীফ পড়ায়, তোমরা তাদের খেদমতগার বনে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। এইভাবে নবীর হাদিস মান আরাদা আইয়াতাকাল্লামা মা'আল্লাহি ফাকরাইল হাদিস। উম্মত তোমরা যদি নবীর সাথে কথা বলতে চাও, কার সাথে? একটু সবাই করে বলুন কার সাথে? নবীর সাথে কথা বলার আশা নাই আপনাদের? উম্মত তোমরা যদি নবীর সাথে কথা বলতে চাও, তাহলে তোমরা ফাকরাইল হাদিস, তোমরা আমার নবীর হাদিস শরীফ তেলাওয়াত করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর দুইজন বান্দা মরহুম আব্দুল ওয়াস রহমাতুল্লাহ আলাইহি, মরহুম সিদ্দিক আদি রহমাতুল্লাহ আলাইহি, এরা এমন কাজ করে গেছে, মাদ্রাসার জন্য জীবন রক্ত করেছে, এই মসজিদের জন্য জীবন রক্ত করেছে। আজকে মাদ্রাসা মসজিদের জন্য জীবন রক্ত করার কারণে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে। সমগ্র পৃথিবী আজকে তাদেরকে স্মরণ করতেছে। আলহামদুলিল্লাহ। আমি নবীর পাগল, আমি মাদিনা। একটু সবাই করে করে আমি নবীর পাগল, আমি মাদিনা। মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীর পাগল, আমি মাদিনা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। এটা যেহেতু খাজা গরিব নওয়াজের অফাতের মাস, আমি খাজা গরিব নওয়াজের দুইটা কথা বলে পুনরায় আমি এইদিকে চলে আসবো। খাজা গরিব নওয়াজের মা, যার নাম হলো উম্মুল ওয়ারা মাহে নূর। উম্মুল ওয়ারা মাহে নূর, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। আলহামদুলিল্লাহ বলুন না। কিসের নামাজ? আরো জোরে বলুন না, কিসের নামাজ? কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ করে শিখে মা বাবা শিখে নাও কেন? ঠিক নেই, মা বাবা শিখে দিবে না। এখন তো তাহাজ্জুদের নামাজ আরা নিজেরা নেব। হ্যাঁ, মা নবীর জমিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মুসাল্লায় দাঁড়ালেন। আর স্বামী হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।
ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত কি ভাগ্যবান। নামাজ আপনারা পড়তেছেন না, বরঞ্চ আল্লাহ আপনাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনে বলুন না, ঠিক কিনে? বলতে নামাজের টাইমে হেঁট মারায়, নামাজের টাইমে মাথা ঘুরে শতানে ঘুরাতে, নামাজের টাইমে হতে নাই উঠকে দিয়ে ফেলুন তৈরি। এটি জামাতের টাইম নেওয়া হয় শুক্রবার ইমাম সাহেব ওয়াল করতে করতে ঠেম ফেলাই দে। আর আপনি মনিবার টাইম মাথা মনিবার টাইম আবার কতক্ষণ আছে যে কোনো ডাকুদি শুক্রবারে ফটো ছড়িয়ে। ঠিক কিনা বলুন না? যারা সর্বপ্রথম সবার আগে মসজিদে ঢুকবেন জুমার দিনে, আমার নবী বলেন উম্মত একটা উট জবে করে আল্লাহ রাস্তায় দান করলে যতটুকু সওয়াব পাওয়া যাবে, তুমি যে মসজিদে আল্লাহর বই নবীর প্রেম ভালোবাসা নিয়ে সবার আগে দুনিয়ার কাজ কর্ম ত্যাগ করে তুমি যে মসজিদে চলে আসছ, একটা উট জব করলে যতটুকু সওয়াব দেওয়া হবে ততটুকু সওয়াব আপনার আমল নামার মধ্যে দান করা হবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। বলুন না সুবহানাল্লাহ। জুমার যখন আযান দেওয়া হবে তখন তোমরা পৃথিবীর সমস্ত কর্ম ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কাজ কর্ম ছেড়ে দাও, তোমরা মসজিদের মধ্যে আল্লাহকে রাজি করার জন্য চলে এসো। বলুন সুবহানাল্লাহ। হাজা গরিব নওয়াজের মা কিসের উপর দাঁড়ালেন? কিসের উপর দাঁড়ালেন? তাই নামাজের উপর দাঁড়ানোর পর তাহার খান মোবারকের মধ্যে আওয়াজ আসতেছে। কি আসতেছে? কিসের আওয়াজ? আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। কিসের আওয়াজ? বলুন কিসের আওয়াজ? তখন উম্মুলওয়ালা মাহিমুদ মনে মনে বলতেছেন, কি ব্যাপার, আমার স্বামী তো করে নাই। বলুন না, আমার স্বামী করে, আমার স্বামী তো মসজিদে চলে গেছে, আল্লাহকে ডাকতেছে। তখন তিনি মুসাল্লা থেকে নেমে বাবরচিখানায় গেলেন, দেখলেন দেখতেছেন সেখানে কেহ আল্লাহকে ডাকে কিনে। দেখা যায় সেখানে কেহ নাই। বলুন না, কেহ নাই। আবার সামনে রুমে গেল, দেখা গেল সেখানেও কেহ নাই। চকি চকি ওয়া চকি ছিল তো চকি চকি চকির নিচে তিনি দেখতেছেন। যখন চকির নিচে দেখতেছেন তখন মাথা এঁটে পেটের কাছে হয়েছে কিনে অলঙ্কুকে স্বর্ণাকে ধরা স্মরণ করি তাহার পেটে, তাহার কিসে, তাহার পেটের মধ্যে যেই সন্তান ছিল হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি 9 মাসের সন্তান, মার পেটের মধ্যে তিনি আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহকে। যেহেতু মা বাবাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। এমন খাজা গরিব নওয়াজ, তাহার নাম কোনো
নাম কি? কথা বলুন না, নাম কি? হাসান। শুধু আল্লাহর ওলিরা আছে বলে কেন? আল্লাহর ওলির নাম রেখিতে হাসান। ইয়ার আছে নতুন প্রজন্ম তৈয়ার ঈদে আর হওয়ার নাম হাসান লাহি। ঠিক নেই? ঠিক কিনা বলুন না? কারণ তৎকালীন যুগে আল্লাহর ওলিরা আল্লাহ প্রেমিক আছে, এখন আমরা হলাম টেলিভিশন প্রেমিক। ঠিক কিনা? টেলিভিশনের মধ্যে যে নাম আছে ওই নাম আমরা রাখি। আকাশ বাতাস নদী নালা ট্যাবলেট ক্যাপসুল বেবি ট্যাক্সি আছে কি নেই? জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই নামের কারণে হাসরের ময়দানে অনেক মানুষ জান্নাতে যাবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কিসের কারণে? হাজি বলেন গাজী বলেন, নাম যদি ঠিক না থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না। এই যে আইডি কার্ড বোর্ডের সময় আইডি কার্ডের নিজের নাম এসেছে, বাবার নাম এসেছে, বাড়ির নাম নেই, ভোট দিতে পারবে? বলুন না পারবে? এখানে যদি ভোট দিতে না পারেন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে। হাসান সঞ্জারি রহমতুল্লাহ বয়স হলো 6 বছর। কয় বছর? 100 বয়স কয় বছর বলো? 6 বছর। রমজান যখন শেষ হয়ে যায় তখন মানুষ ঈদের জামাত পড়ার জন্য মসজিদে যায় কিনে? বলুন না যায় কিনে? এখন তো মসজিদের উপায় নেই, আমরা তো পড়েছি মাঠে ময়দানে। ইমাম সাহেব এইদিকে দাঁড়ায়, সামনে মুসল্লিরা দাঁড়ায়, একেবারে ছোট বাচ্চারা দাঁড়ায় পূর্ব দিকে। ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? হাসান সঞ্জারি 6 বছর বয়সে তিনি ঈদের ময়দানে গেলেন, ঈদের মাঠে গেলেন। দেখা গেল আব্দুল্লাহ নামক 5 বছরের একটা সন্তান চিল্লায়ে চিল্লায়ে কান্নাকাটি করতেছে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি করতেছে? জোরে জোরে বলুন না, কি করতেছে? কান্নাকাটি করতেছে। তখন হাসান সঞ্জারি ওই 5 বছরের সন্তান আব্দুল্লাহকে বলতেছে, ভাই তুম রোতে কেউ, ভাই তুম রোতে কেউ, ভাই তুমি কান্নাকাটি করতেছো কেন? এই কথা বলার পর আব্দুল্লাহ বলে, ওগো ভাই হাসান, দেখো দেখো এরা সবাই আমার বন্ধু। এরা সবাই আমার বন্ধু। একটু কথা বলে, এরা সবাই আমার বন্ধু। গত বছর ঈদের দিন আমি এদের নানার বাড়িতে গিয়েছি, ওরা আমার নানার বাড়িতে গিয়েছে। গত বছর ঈদের দিন ওরা আমার বাড়িতে গিয়েছে, আমি ওদের বাড়িতে গিয়েছি। এইরকম ঈদের দিন একে অপরের বাড়িতে যায় না? কথা বলো না, যায় না? আমি ওদের বাড়িতে গিয়েছি, ওরা আমার বাড়িতে গিয়েছে। আজকে বলতেছে, এ আব্দুল্লাহ, এ আজকে ঈদের দিনে তুমি আমাদের সাথে যেতে পারবে না। আমাদের সাথে যেতে পারবে না। তখন তারা আবার কান্নাকাটি শুরু করে দিল। তখন হাসান সঞ্জারি বলেন, ভাই কেমন ঘটনা বুঝে বলো, ঘটনা বুঝে বলো। তখন তিনি বলতেছেন, আব্দুল্লাহ বলতেছেন, ওগো হাসান, শুনো শুনো শুনো, আমার বাবা সবে মাত্র ইন্তেকাল করেছে, মাত্র 2 মাস। কয় মাস? কথা বলুন না, কয় মাস? আমার বাবা 2 মাস ইন্তেকাল করেছে। শরীয়তের মশলা হলো একজন স্বামী ইন্তেকাল করলে 3 মাস 13 দিন স্ত্রী ঘর থেকে বাহির হতে, আরে জোরে বলুন না, বাহির হতে। ইয়া তোমারা এলে বড় মানুষ হবে এদি, এলে বড় বড় মানুষের মাই ঘর বিয়ে করে দি। হ্যাঁ, জামাইরে খবর দিন তোর বউ সর যাবি বাড়া ঘর। ঠিক কি না? ঠিক কি না? ঠিক আছে। সালাতুন ইয়া
আমার বাবা ইন্তেকাল করেছে মাত্র কয় মাস? 2 মাস। 3 মাস 13 দিন যদি হতো, আমার মা মানুষের ঘরে গিয়ে মরিচ বেড়ে ঘর লিপে কাপড় চোপড় ধুই দিয়ে টাকা এনে আমাকে ঈদের দিন একটা নতুন জামা ক্রয় করে দিতে পারতো। ঠিক কিনা? ঠিক কিনা? ক্রয় করে দিতে পারতো। ওগো ভাই হাসান, আজকে তো আমার মা ঘর থেকে বাহির হয় নাই, আজকে আমার মা ঘর থেকে বাহির হতে পারে নাই, আমাকে একটা নতুন জামা ক্রয় করে দিতে পারে নাই। আমি পুরাতন জামা গায়ে দিতে বিদায়। আজ আমার বন্ধুরা বলতেছে তোমার পুরাতন জামা পোশাক নিয়ে আমাদের সাথে বেড়ানো সম্ভব? বলো না সম্ভব? একদিকে তো বাবা মারা গেল, আমি তো বাবা ঈদের জমা আদায় করেন, বাবাকে তো কদম বুঝি করতে পারবো না, একটা মনের দুঃখ। আর বন্ধুদের সাথে বেড়াতে পারবো না, আরেকটা মনের দুঃখ। এই দুঃখগুলো সহ্য করতে পারতেছি না বিদায় আমি কান্নাকাটি করতেছি। এই কথা শোনা মাত্র হাসান সঞ্জনী তাহারে আব্বা যান হযরতে গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যে জামা নতুন ক্রয় করে দিয়েছেন, নিজের শরীর থেকে ওই জামা পরে গরিবের ছেলে, এতিমের ছেলে আব্দুল্লাহর গায়ের মধ্যে জড়াই দিলে। আব্দুল্লাহর গায়ের মধ্যে জড়াই দিলেন। ইমাম সাহেব যিনি এই মাত্র খুতবা দেবেন, উনি ঘটনা দেখে বলতেছেন হাসান তুম হাসান নিহি তু খাজা হে, তু খাজা হে, তু খাজা গরিব নওয়াজ হে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন গো খাজা, খাজা মঈনুদ্দিন আজমিরেতে বসে আপনি করলেন প্রচার দিন, খাজা করলেন প্রচার দিন। খাজা যখন মদিনা গেলেন, নূরের নবী তখন বললেন হিন্দু সুলতানে যাইয়া তুমি করো প্রচার দিন, খাজা করো প্রচার দিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। খাজা গরিব নওয়াজ আল্লাহর জবরদস্ত ওলি, যাদের ফয়দের বরকতে, যাদের রুহানি ফয়দে আস্তে জবরদস্ত ওলি হয়েছেন হযরত আব্দুল ওয়াস রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুরদের দরজাত যেন বুলন্দ করে দিক। করে বলুন আমিন। আরেকটু করে বলুন আমিন। যারা ভালো কাজ করে, যাদের ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সমাজের মধ্যে ওদের নাম বারবার আলোচনা হয়, বারবার। আমাদের আহাজ করিম সাহেবের আম্মা যান মরহুমা মুকুরা মরিয়ম বেগম হুজুর কেবলা শাইখে শ্রীপুর যে চেয়ারে বসেছেন, এই চেয়ারে আর কাউকে বসতে দেন নাই। হুজুর কেবলা যেই করে বসেছেন এই খানাকা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় নেককার দিনদার পরহেজগার মহিলা, যাদের কাছে আমরা বড় হয়েছি। মরহুমা মেহেরুন্নিসা